এই দেশের মানুষ তারা একটি বিষয়ে তারা সবসময় তারা একসঙ্গে জোর গলায় কথা বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। কোন দেশ, অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। এই সত্য জীবন দিয়ে বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। এবং আমি যে কথা বলেছি যে সেই ইতিহাসের সেই ধারাবাহিকতায় তার সর্বশেষ 5ই আগস্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস। আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান, পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনোদিন সঠিকভাবে কায়েম করতে পারেনি। বাংলাদেশের মানুষ বারবার বিদ্রোহ করেছে স্বাধীনতার জন্য, এবং সেই স্বাধীনতার যে সাক্ষ্য আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে, সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে সেটি লিপিবদ্ধ থাকবে। আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই। আমি নরসিংদীর সন্তান। নরসিংদীতে 17ই জুলাই জেলের তালা ভেঙে বিপ্লব হয়েছিল। সেদিন আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যারা পরিচালনা করে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইউ ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড বাংলাদেশ। ফরাসি বিপ্লবের ইতিহাস তোমরা লক্ষ্য করে দেখো, বাস্তিল কারাগার ভেঙেছিল যারা, তারা ফ্রান্সকে স্বাধীনতা দিয়েছিল, মুক্ত করেছিল সেই অত্যাচারী স্বৈরাচারী এক শাসক। ঠিক তারই প্রতিচ্ছবি আজকে বাংলাদেশে তোমরা দেখবে, এবং সেটি 5ই আগস্ট বাস্তবায়িত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু সবাইকে একটি কথা বলবো যে আসুন আমরা এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে। সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব, এমন হতে পারে আগামীকাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে। কাজে সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে। এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে, এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয়। সভ্যতার উষালগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে এসেছে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকবো না। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি, আমরা প্রশাসন সংস্কারের কথা বলছি, আমরা পুলিশ সংস্কারের কথা বলছি। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোন সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ের
দায়িত্বে থাকা। আপনারা জানেন আমি নীতির সঙ্গে আপোষ করি নাই, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলাম নীতিগত কাজ। আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আজকে সংবাদপত্রের প্রতিনিধি যারা এখানে আছেন, আপনাদের উপরে আজকে জাতির ক্রান্তি লগ্নে বিরাট এক দায়িত্ব অর্পিত হয়েছে।